আম্মাজান বললেন, নবীজি কোন রাত্রে এটা? আজকের রাত্রটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী অর্থাৎ শবে বরাতের রাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরাইল বললেন, পয়গম্বর এই রাত্রটা হলো এত দামি রাত্র, এত দামি রাত্র। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালবের যত বকরি আছে, ভেড়া আছে, ডুম্বা আছে, তাদের শরীরের মধ্যে যত পশম আছে, লোম আছে, এর থেকেও অধিক পরিমাণে গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা আজকের রজনীতে মাফ করে দিবেন। আয়েশা, এই সুবর্ণ সুযোগ মনে করে আমি উঠে এসেছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। সুতরাং এই রাত্রটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার বিরাট এক মুখ্যম সময়, এটাও আমরা হাদিস থেকে জানতে পারলাম। এজন্য এই রাত্রটা হলো ইবাদতের রাত্র। এখন আসুন আমরা কি ইবাদত করব। আমরা অনেকেই মনে করি যে মনে হয় বিশেষ কোনো নামাজ পড়তে হবে, বিশেষ কোনো নামাজ আছে। আসলে দেখুন, শবে বরাত সম্পর্কে বিশেষ স্পেশাল কোনো নামাজ বলে কোনো কিছু নেই। স্বাভাবিকভাবে আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত তাকত আছে, শক্তি আছে, আপনার মনে চাচ্ছে, আপনি ততক্ষণ পর্যন্ত নফল নামাজ আপনি পড়েন। অনেকের প্রশ্ন, হুজুর কোন সূরা দিয়ে পড়বো, কিভাবে পড়বো? এ ধরনের কোনো কিছু নেই। আপনার যে সমস্ত সূরাগুলা মুখস্থ আছে, ওই সূরা দিয়ে স্বাভাবিক নামাজ যেরকম পড়েন, দুরাকাত করে আপনি নামাজ আদায় করবেন। দুরাকাত করে নামাজ পড়েন, যতটুকু মনে চায় আপনি নামাজ পড়লেন। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকেই মনে করে যে এই শবে বরাতের রাত্রে 100 রাকাত 200 রাকাত নামাজ পড়তে হবে। এজন্য ভাই এমন ভাবে নামাজ পড়ে, মেশিন যে স্টার্ট করে আর খালি ওঠে আর বসে, ওই নামাজের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে যদি 2 রাকাত নামাজ হয়, যার কোয়ালিটি ভালো, রুকু ভালো, সেজদা ভালো, এক লোক 200 রাকাত নামাজ পড়েছে, আপনার 2 রাকাত নামাজই নাজাতের জন্য যথেষ্ট হতে পারে, আর ওর 100 রাকাত নামাজ বিফলে চলে যাবে, কারণ রুকু সেজদা কোনো কিছুই ঠিক নাই। এজন্য নামাজ এত খুব বেশি পড়তে হবে এরকম না, কিন্তু নামাজের কোয়ালিটিটা খুব ভালো হতে হবে। শবে বরাত শব্দটি 2টি শব্দ দ্বারা গঠিত, একটি হচ্ছে শব আর একটি হচ্ছে বারাত। শব শব্দটির অর্থ হচ্ছে রাত্র, যা ফার্সি ভাষা থেকে আসছে, আর বারাত শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে মুক্তি। সুতরাং 2টা শব্দ একত্রিত করলে অর্থ দাঁড়ায় মুক্তি রজনী। এই রাত্রটা সম্পর্কে আমাদের সমাজের ভিতরে একটা প্রান্তিকতা রয়েছে। এক শ্রেণীর কিছু ভাইরা আছেন যারা এই রাত্রটাকে স্বীকারই করতে চান না, যে ইসলামে শবে বরাত বলে কিছু আছে, এটাকে তারা স্বীকারই করতে চান না। তারা বলতে চান যে হাদিসের মধ্যে শবে বরাত বলে কিছু নাই। তো ভাই, প্রথমে বুঝতে হবে যে শবে বরাত এই শব্দটা কি। মূলত হাদিস হচ্ছে আরবি ভাষায়, আর শব হচ্ছে ফার্সি শব্দ। তো এই ফার্সি শব্দ আরবি হাদিসের ভিতরে কোথা থেকে আসবে? যেমন ধরুন, আমরা বলি যে নামাজ, রোজা, এই যে নামাজ, রোজা, এই শব্দ 2টাও কিন্তু আমরা কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবো না। কেন? এই 2টা শব্দ আরবি শব্দ নয়। কিন্তু নামাজ বলতে যা বোঝায়, রোজা বলতে যা বোঝায়, এটা হাদিসের মধ্যে আছে। রোজাকে আরবিতে সম বলা হয়, নামাজকে আরবিতে সালাত বলা হয়। তো এখন নামাজ শব্দ, রোজা শব্দ হাদিসের মধ্যে নাই বলে কি আমি বলবো যে না, নামাজ বলে ইসলামী শরীয়তে কোনো কিছু নাই, রোজা বলে ইসলামী শরীয়তে কোনো কিছু নাই? এটা বলার কোনো সুযোগ নাই। ভাষার ব্যবধানে নাম বেশ কম হয়ে যায়, কিন্তু বিষয়বস্তু ঠিক থাকে। তাই শবে বরাত বলতে আমরা যেটা বুঝি, এটাতে হাদিসের পরিভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। আর এই লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বিশুদ্ধ হাদিসের কিতাবের ভিতরে, হাদিসের কিতাব সময়ের ভিতরে বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায়। আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফ যদি আমরা পড়ি, তাহলে দেখা যাবে কমপক্ষে সর্বনিম্ন আমি যদি বলি 10 জন সাহাবী থেকে শবে বরাত সম্পর্কিত হাদিস বর্ণিত আছে। হ্যাঁ, এ কথাও বাস্তব, এই 10 জন সাহাবী থেকে শবে বরাত সম্পর্কে যে হাদিসগুলা বর্ণিত আছে,
সবগুলাই যে সনদের দিক থেকে বিশুদ্ধ একথা আমরা বলি না। তবে একটি হাদিস সম্পর্কে, যে হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, এই হাদিসকে পৃথিবীর অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম তারা বিশুদ্ধ বলেছেন। শুধুমাত্র আমরা যারা সাধারণ মুসলমান আছি বা মাযহাবপন্থী যারা আছি তারা বিশুদ্ধ বলি তাই নয়, বরং যেই সমস্ত ভাইরা শবে বরাতকে বিলকুল অস্বীকার করেন, আমাদের ওই সমস্ত ভাইরা যাদের ইমাম মনে করে, তাদের ভিতর থেকেও আমি 3 জনের নাম এবং কিতাবের নাম বলে দিচ্ছি, আপনারা সেগুলা পড়ে দেখুন। আপনারা সেখানে জানতে পারবেন তারা অপকটে স্বীকার করে নিয়েছে যে শবে বরাত অবশ্যই ইসলামী শরীয়তে আছে। এই 3 জনের ভিতরে একজন হচ্ছেন আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব মাজমুআল ফতোয়ার ভিতরে, মাজমুআল ফতোয়ার 23 নম্বর খণ্ডের ভিতরে তিনি সুস্পষ্ট করে দিয়েছেন যে শবে বরাত এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং তা হাদিসের মধ্যে আছে। আমাদের ওই পন্থী ভাইদের আরেকজন ইমাম আব্দুর রহমান মুবারকপুরী রহিমাহুল্লাহ তাআলা, তার একটি তিরমিজি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে। এই তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরেও তিনি তার কিতাবের ভিতরে বলেছেন যে হাদিস শরীফ পাঠ করলে এবং বিভিন্ন হাদিস একত্রিত করলে দেখা যায় যে হাদিসের ভিতরে শবে বরাত সম্পর্কিত যে হাদিসগুলা রয়েছে সেগুলার ভিতর থেকে এই হাদিসটি একেবারেই বিশুদ্ধ, যে হাদিসটি আল্লামা ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত অমর গ্রন্থ ইবনে মাজার 1390 নম্বর হাদিস হিসেবে যেটা বর্ণনা করেছেন। আল্লামা ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানের রাত্রে অর্থাৎ শাবান মাসের 15তম রজনীতে, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাত্রে আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে বিশেষ দৃষ্টি প্রদান করেন এবং মুশরিক আর বিদ্বেষ ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসটিকে আল্লামা ইবনু মাজাহ যেরকম বিশুদ্ধ বলেছেন, ইবনু তাইমিয়া বিশুদ্ধ বলেছেন, আব্দুর রহমান মুবারকপুরী তিনিও বিশুদ্ধ বলেছেন, এবং এই ভাইদের সব থেকে বড় গুরু যারা আছেন, গুরু যিনি রয়েছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরেও তিনি এই হাদিসকে বিশুদ্ধ বলেছেন। সুতরাং আমাদের ওই ভাইদের যারা গুরু রয়েছেন তারা সহ অন্যান্য মাযহাবী সমস্ত ইমামগণ এই হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। সুতরাং একটি বিধান সাব্যস্ত হওয়ার জন্য একটি বিশুদ্ধ হাদিসই যথেষ্ট। সুতরাং একথা বলার কোনো সুযোগ নাই যে শবে বরাত বলে কোনো কিছু নাই, যেটা আমরা হাদিস শরীফ থেকে সুস্পষ্ট জানতে পারলাম। তাই যুগে যুগে সর্বযুগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইরা শবে বরাত পালন করে আসছে। একটা প্রান্তিকতার কথা বললাম যে এক শ্রেণীর মানুষ আছে যারা শবে বরাতকে স্বীকারই করতে চান না, আরেক শ্রেণীর মানুষ আছে যারা শবে বরাতকে মানেন ঠিক, বিশ্বাস করেন ঠিক, কিন্তু এই শবে বরাতকে তারা উদযাপন উৎসব বানিয়ে ফেলেছেন। অনেকেই মনে করে যে শবে বরাত মানে হচ্ছে বাজার থেকে গোশত কিনে নিয়ে আসো, আটা কিনে নিয়ে আসো, হালুয়া তৈরি করো, রুটি বানাও, গোশত রান্না করো, নিজেরা খাও, আত্মীয় স্বজনকে দাও, খাওয়াও, আর সারা দিন সারা রাত্রে কাজের মধ্যে ব্যস্ত, এটার নামই হচ্ছে শবে বরাত। এটাও আরেক শ্রেণীর ভাইরা মনে করেন। আসলে এই দুই প্রান্তিকতা থেকে বের হয়ে আসতে হবে। শবে বরাত হচ্ছে যে রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15তম রজনী। এই রজনীটাকে আল্লাহ তাআলা দিয়েছেন ইবাদত করার জন্য, যেই ইবাদত করার দ্বারা, যেই রাত্রে ইবাদত করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে এবং ওই রাত্রে দোয়া করলে দোয়া কবুল হবে।
মুসান্নাফে ইবনে শাইবার ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন 5টা রাত্রি এমন আছে যেই রাত্রের দোয়া কখনো আল্লাহ তাআলার তরফ থেকে ফেরত দেওয়া হয় না, অর্থাৎ ওই 5 রাত্রের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন বান্দার। সেই 5টা রাত্রের ভিতরে একটা রাত্র হলো জুমার রাত্র, আর একটা রাত্র হলো রজব মাসের 1ম তারিখের রাত্র, আর একটা রাত্র হলো শবে বরাতের রাত্র, চতুর্থ রাত্র হলো ঈদুল ফিতরের রাত্র, পঞ্চম রাত্র হলো ঈদুল আজহার রাত্র। এই 5টা রাতে বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন বাক্যে দোয়ার শর্ত শারায়েত ঠিক রেখে যখন বান্দা দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোয়া কখনো বিফলে দেয় না, অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করবেন। ঠিক তদ্রূপ ভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল এর ভেতরেও এই 5টি রাতের কথা উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাতে দোয়া কবুল করেন সেই রাত্রটা অত্যন্ত দামি রাত্র, গ্রহণযোগ্য রাত্র। তাই এই শবে বরাতের রাত্রটা হচ্ছে ইবাদতের রাত্র, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার রাত্র, আল্লাহর কাছে দোয়া করে জীবনের সমস্ত চাহিদা মিটিয়ে নেওয়ার রাত্র হলো এই শবে বরাতের রাত্র। তাই শবে বরাতকে অস্বীকারও করা যাবে না, আর শবে বরাতের নামে শুধু হালুয়া রুটি খাওয়া এর মধ্যেও সীমাবদ্ধ থাকা যাবে না, বরং শবে বরাতের রাত্র হলো ইবাদতের রাত্র, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার রাত্র। আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হযরত আলী বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহর নবী বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত্র যখন আসবে, তখন তোমরা রাত্রিবেলা ইবাদত করবে, দিনের বেলায় একটা রোজা রাখবে। কেন? ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে প্রথম আসমানে অর্থাৎ জমিনবাসীর দিকে বিশেষ দৃষ্টি প্রদান করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন গোটা জগতের দিকে রহমতের দৃষ্টি প্রদান করেন এবং আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো কেউ ক্ষমা প্রার্থী, দুনিয়াতে চলতে ফিরতে অনেক গুনাহের কাজ করে ফেলেছো, গুনাহ করতে করতে আমলনামা ভরিয়ে ফেলেছো, এত অপরাধ তুমি করেছো যে অপরাধের ক্ষমা হবে তোমার বিশ্বাস নাই। আল্লাহ তাআলা ডেকে বলতে থাকেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারসুকালা, দারিদ্রতা, অসহায়ত্ব, খাবারের ব্যবস্থা নাই, পয়সার ব্যবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই, অভাব অনটনের মধ্যে রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারসুকালা, আসো কেউ অভাবী আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত অভাবগুলা দূর করে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আসো কেউ অসুস্থ ব্যক্তি, এমন অসুস্থতায় ভুগছো যে অসুস্থতার সুস্থতা আছে বলে তোমার জানা নাই, দুনিয়ার সমস্ত ডাক্তারেরা জবাব দিয়ে ফেলেছে তোমার এই রোগের কোনো চিকিৎসা হবে না। আমার আল্লাহ এই লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রে বান্দাকে ডেকে বলতে থাকেন, বান্দা আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে রয়েছে সুস্থতার খাজানা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য এভাবে আল্লাহ তাআলা বান্দার যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা ধরে ধরে বান্দাকে ডাকতে থাকেন। সেই রাত্র হলো শবে বরাতের রাত্র। তাহলে এখান থেকে অনুমান করুন যে এই রাত্রটা কত দামি রাত্র, কত গুরুত্বপূর্ণ রাত্র। কিন্তু মনে রাখতে হবে এই রাত্রটা শুধুমাত্র হালুয়া রুটি খাওয়ার রাত্র না, এই রাত্রটা হলো ইবাদত বন্দেগী করার রাত্র। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে আল্লাহ রাসূল বলেছেন রাত্রিবেলা ইবাদত করতে হবে এবং দিনের বেলা একটা রোজা রাখতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে সবার জন্য দোয়া করেছেন, এমন কি
মৃত মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, সেটাও আমরা হাদিস শরীফের মধ্যে পাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে হাদিসটি শুআবুল ঈমানের মধ্যে বর্ণিত আছে, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা আমার ঘরে তাশরীফ আনলেন, জামা কাপড় খুললেন, নবীজি আমার পাশে শুইলেন। কিছুক্ষণ পরে আমি পাশ ঘুরে দেখি যে রাসূলুল্লাহ আমার পাশে নাই। তো আমি চিন্তা করলাম, মনে হয় নবীজি এই রাত্রিটা আমার কাছে থাকার পালা ছিল নবীজির, তো তিনি এখানে নাই। আমি চিন্তা করলাম মনে হয় নবীজি কোনো ঘর স্ত্রীর ঘরে গিয়েছেন। আমি গেলাম, একে একে নবীজির সমস্ত স্ত্রীদের ঘরগুলা খোঁজ দিলাম, কিন্তু কোনো ঘরেই নবীজিকে পেলাম না। মসজিদে নববীতে গেলাম, সেখানেও নবীজিকে পেলাম না। আম্মা জান আয়েশা বলেন, এবার আমি সোজা চলে গেলাম জান্নাতুল বাকির দিকে। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে দেখি আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঠিয়ে দুই হাত উঠিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ, সমস্ত মুমিন, সমস্ত মুসলমান নারী পুরুষ এবং যত শুহাদায়ে কেরাম আছে, আমার যত উম্মত আছে, সমস্ত উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী দোয়া করছেন, আম্মা জান আয়েশা পিছনে দাঁড়ানো আছেন। নবীজি যখন বুঝতে পারলেন আম্মা জান আয়েশা এসেছেন, আল্লাহর নবী দোয়া শেষ করার পরে আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, তোমার কি ভয় হয় আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবে? আম্মা জান আয়েশা বললেন, নবীজি, আমার কাছে মনে হয়েছে হয়তোবা আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, তাই আমি খোঁজার জন্য আসছি। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা, তুমি জানো না আজকের রাত্র কোন রাত্র? আল্লাহর নবীকে আয়েশা আম্মা জান বললেন, নবীজি, কোন রাত্র এটা? এবার নবীজি বললেন, আয়েশা, আমি যখন তোমার ঘরের মধ্যে শুইলাম, ওই সময় হযরতে জিবরিল আমার কাছে আসলেন, এসে বললেন, পয়গম্বর, আজকের রাত্রটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী, অর্থাৎ শবে বরাতের রাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরাইল বললেন, পয়গম্বর, এই রাত্রটা হলো এত দামি রাত্র, এত দামি রাত্র। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালবের যত বকরি আছে, ভেড়া আছে, ডুম্বা আছে, তাদের শরীরের মধ্যে যত পশম আছে, লোম আছে, এর থেকেও অধিক পরিমাণে গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা আজকের রজনীতে মাফ করে দিবেন। আয়েশা, এই সুবর্ণ সুযোগ মনে করে আমি উঠে এসেছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। সুতরাং এই রাত্রটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার বিরাট এক মুখ্যম সময়, এটাও আমরা হাদিস থেকে জানতে পারলাম। এজন্য এই রাত্রটা হলো ইবাদতের রাত্র। এখন আসুন আমরা কি ইবাদত করব। আমরা অনেকেই মনে করি যে মনে হয় বিশেষ কোনো নামাজ পড়তে হবে, বিশেষ কোনো নামাজ আছে। আসলে দেখুন, শবে বরাত সম্পর্কে বিশেষ স্পেশাল কোনো নামাজ বলে কোনো কিছু নেই। স্বাভাবিকভাবে আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত তাকত আছে, শক্তি আছে, আপনার মনে চাচ্ছে, আপনি ততক্ষণ পর্যন্ত নফল নামাজ আপনি পড়েন। অনেকের প্রশ্ন, হুজুর, কোন সূরা দিয়ে পড়বো, কিভাবে পড়বো? এ ধরনের কোনো কিছু নেই। আপনার যে সমস্ত সূরাগুলা মুখস্থ আছে, ওই সূরা দিয়ে স্বাভাবিক নামাজ যেরকম পড়েন, দুরাকাত করে আপনি নামাজ আদায় করবেন। দুরাকাত করে নামাজ পড়েন, যতটুকু মনে চায় আপনি নামাজ পড়লেন। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকেই মনে করে যে এই শবে বরাতের রাত্রে 100 রাকাত 200 রাকাত নামাজ পড়তে হবে। এজন্য ভাই এমন ভাবে নামাজ পড়ে, মেশিন যে স্টার্ট করে আর খালি ওঠে আর বসে, ওই নামাজের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে যদি 2 রাকাত নামাজ হয়, যার কোয়ালিটি ভালো, রুকু ভালো, সেজদা ভালো, এক লোক 200 রাকাত নামাজ পড়েছে, আপনার 2 রাকাত নামাজই নাজাতের জন্য যথেষ্ট হতে পারে, আর ওর 100 রাকাত নামাজ বিফলে চলে যাবে, কারণ রুকু সেজদা কোনো কিছুই ঠিক নাই। এজন্য নামাজ এত খুব বেশি পড়তে হবে এরকম না, কিন্তু নামাজের কোয়ালিটিটা খুব ভালো হতে হবে। আপনি যতটুকু পারেন নফল নামাজ আদায় করেন, আপনি তাসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, যে কোনো দরুদ শরীফ পড়েন, ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে করেন, কোরআন তেলাওয়াত জানলে কোরআন তেলাওয়াত করেন, বসে বসে আল্লাহ রাসূলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েন। এভাবে করতে থাকেন। অন্যান্য দান সাদাকা যা আছে নফল, এগুলো আপনি করেন। করে রাত্রটা ইবাদত করে কাটান।
এরপরে সাহারির সময় হলে আপনি সাহারি খান, পরের দিন রোজা রাখেন। এবং এই রাত্রে বিশেষ করে যেই কাজটা আমরা কেউ করতে ভুলবো না, সেই কাজটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুব বেশি বেশি দোয়া করা। এক তো আমাদের নিজেদের জন্য আমরা করব, তামাম দুনিয়ার মুসলমানদের জন্য করব, আমাদের দেশের জন্য করব, আমাদের যারা মৃত মা বাবা আত্মীয় স্বজন যারা রয়েছে কবরে শুয়ে আছে, আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন। এজন্য বিশেষ দোয়া আমরা জারি রাখবো এবং বারবার আল্লাহ তাআলার কাছে আমরা বলবো, ব্যক্তিগতভাবে বলবো, আমরা নিজেরা বলবো, আমাদের স্ত্রীদেরকে আমরা বলাবো, আমাদের পরিবার পরিজন সবাইকে আমরা জাগ্রত রেখে এই রাত্রে ইবাদত করাবো। আর পরের দিন একটা রোজা রাখতে পারি। এটা নফল রোজা আপনাকে রাখতে হবে এরকম বাধ্যবাধকতা নাই। নফল রোজা আপনি রাখতে পারেন, নফল রোজা আপনি রাখবেন, তাতে কোনো সমস্যা নাই। আর একটা, যদি আমরা একটা রোজা না রেখে যদি 3টা রোজা রাখি আরো ভালো হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন, অর্থাৎ 13, 14, 15, এটাকে আইয়ামে বীজের রোজা বলে। আমরা যদি রাখতে চাই তাহলে পরে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা যদি আমাদের হয়ে যায়। আর এবছর আল্লাহ তাআলা সুনায় সোহাগা দিছে, এই 3 দিনের মধ্যে সোমবারের রোজাটাও আছে, আবার আপনার আইয়ামে বীজের রোজা হয়ে যাচ্ছে, শবে বরাতে যে পরের দিন রোজা রাখার কথা বলা হয়েছে সেটাও পাওয়া যাচ্ছে। এজন্য আমরা যারা পারি 3টা রোজা রাখতে পারি, আর না পারলে কমপক্ষে একটা রোজা নফল রোজা হলেও সেটা আমরা রাখার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, এজন্য আমরা এই রোজাগুলো রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এক ভাই একটি প্রশ্ন করেছেন, গ্রামের কিছু মানুষ আছে যারা মনে করে রোজা একদিন আগেই শুরু করবে যাতে করে রোজা 30টা হয়, যদি 29টা হয় এজন্য একদিন আগেই শুরু করে, এটা কি ঠিক বলবেন? না না না, এরকম কোনো বিষয় না। রমজান মাসের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। এখানে 30টা রোজা বিষয় না, বিষয় হচ্ছে এক মাস রোজা রাখা। আর আরবিতে মাস কখনো 30-এ হতে পারে, কখনো 29-এ হতে পারে। এখন 30 হোক আর 29 হোক এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে রোজা রাখতে বলেছেন, চাঁদ দেখে রোজা ভাঙতে বলেছেন। অর্থাৎ যেদিন রমজান মাসের চাঁদ দেখা যাবে ওই দিন আমরা রোজা রাখা শুরু করব, আর যেদিন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে ওদিন আমরা রোজা রাখা বন্ধ করে দেব। বুঝাইতে পারলাম কিনা আপনাদেরকে? হ্যাঁ, এজন্য 30 রোজা রাখতে হবে এটা নির্ধারিত কোনো বিষয় না, বিষয় হলো রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন এবং রমজান মাসে আল্লাহ রোজা রাখতে বলেছেন। এখন মাস 30-এ হোক আর 29-এ হোক আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।